বিশ্বে খুব শীঘ্রই কিছু একটা হতে চলেছে। আপনার ওই যে শেষ জমানার মালহামা বলে না, এরকমই এমনটাই হবে। এটা একেবারে তোড়জোড় করে শুরু হচ্ছে এটার প্রস্তুতি। আপনি দেখেন, অনেকগুলা বিষয় দেখলে আপনি বুঝতে পারবেন। এতদিন হচ্ছে সবাই জানতো যে আমেরিকা হচ্ছে বিশ্বের মাতব্বর, তারাই হচ্ছে বিশ্ব চালাচ্ছে, কিন্তু এদের পিছনে হচ্ছে কলকাঠি নাড়তেছিল ইসরায়েল। এমনকি এই ট্রাম্প নিজেও জায়নিস্ট হিসেবে নিজেকে ঘোষণা দিল। তারপরে হচ্ছে ইসরায়েলিরও সরাসরি বলে যে তারাই আমেরিকা চালাচ্ছে। তো ইভেন এটা আপনি এই যে ইসরায়েলের অনেকগুলা হচ্ছে কার্যক্রম দেখলে আপনি বুঝতে পারবেন যে তারা যেভাবে চাচ্ছে, যেই দেশের উপরে যেরকম করে চাচ্ছে ওই রকমটাই আমেরিকা করতেছে। তো তার মানে হচ্ছে আগে যে একটা গোপনে গোপনে ইসরায়েলিরা চালাতো, আমেরিকাকে পরামর্শ দিত, এখন কিন্তু সেটা তারা সরাসরি প্রকাশ্যে লিডিং করতেছে। তার মানে হচ্ছে বিশ্ব শাসন ব্যবস্থা আপনার ধীরে ধীরে ইসরায়েলের মধ্যে চলে আসতেছে। এটা অলরেডি চলে আসছে। আর এই যে বড় ধরনের যে মালহামা বা যে বিশ্বযুদ্ধর যে একটা প্রস্তুতি, এটা হচ্ছে কিভাবে আপনি দেখেন। আহ, সোমালিয়ার যে সোমালিল্যান্ডটা হচ্ছে মূলত সোমালিয়ার একটা অঙ্গরাজ্য, এই রাজ্য আর কি। তো ওইটা আবার হচ্ছে লোহিত সাগরে, যেটা হচ্ছে ইয়েমেনের অপোজিট সাইডে, সাগরের অপর পাশে। এক পাশে ইয়েমেন, আরেক পাশে হচ্ছে আপনার এই সোমালিল্যান্ড আর কি। তো এইটারে আবার হচ্ছে কি করছে, এই দেশটা হচ্ছে আপনার 99% হচ্ছে সুন্নি দেশ, মুসলিম দেশ। এদের পতাকায় কালেমার পতাকা। অথচ এদেরকে প্রথম স্বীকৃতি দিছে হচ্ছে ইসরায়েল। এবং এদের স্বীকৃতি দেওয়ার সাথে সাথে 2 দিনের মাথায় হচ্ছে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী এসে এদের দেশ সফর করে গেছে। তো এই সোমালিয়ার যে সোমালিল্যান্ডটা, এইখানে বড় ধরনের একটা প্রস্তুতি শুরু করতেছে ইসরায়েল। যেটা হচ্ছে এখানে আপনার সামরিক সরঞ্জাম সব ধরনের সকল আয়োজন করবে। কারণ ধরেন বিশ্বযুদ্ধ হলে তো আর এটা একা হবে না, এটা অনেকগুলো দেশের মধ্যেই হবে। এখানে হচ্ছে আপনার ইয়েমেনের হুতি যারা, এই হুতিটাই হচ্ছে মূলত এদের মাথা ব্যথা। তো এখন হুতিকে দমন করতে হলে অবশ্যই আপনাকে ওই যে লোহিত সাগরের আপনার যে প্রণালীটা আছে, যেখানে তেলের জাহাজগুলা যায়, এই জায়গাটা আপনাকে দখল নিতে হবে। এইটা যতক্ষণ দখল নিতে না পারবে, কেউ আসলে বিশ্বযুদ্ধ করতে চাইবে না। কারণ এই জায়গা বন্ধ হয়ে গেলে পুরো বিশ্ব অচল হয়ে যাবে। তো যার কারণেই হচ্ছে এরা এই প্রস্তুতিগুলো নিচ্ছে। ওইখানে আপনার এই আপনার অলরেডি আবার ইয়েমেনের আরেক সাইডে হচ্ছে সৌদি আজকে 20 দিন ধরে বোমা হামলা করতেছে, আরব আমিরাত আর সৌদি। তো এখন যদি এর আগে আবার হুতিদের সাথে যুদ্ধ করেছিল 20 বছর ধরে এই সৌদি মিলে, কিন্তু লাভ হয় নাই। তো এখন যদি সৌদি যদি আবার হুতিদেরকে ধরে, আবার এই সাইড থেকে যদি সোমালিল্যান্ডে যদি ইসরায়েল আবার দখল নেয় এবং কি হচ্ছে এখানে সামরিক শক্তি বাড়ায়, তাহলে হুতিদের জন্য আসলে একটা আপনার হচ্ছে সংকেত, মানে আসনি সংকেত আর কি, যে এদেরকে একটা কোণঠাসা করে ফেলা। এক হচ্ছে নিজের দেশ দিয়ে, আরেক হচ্ছে লোহিত সাগরের অপর পাশ থেকে। তো এই জায়গা থেকে ওরা এটা সেফটি নিশ্চয়তার জন্যই হচ্ছে এই জায়গাগুলোরে এরা গুরুত্ব তোড়জোড় করে এই জায়গাগুলোতে তারা এই যে কাজগুলো করতেছে। আরেকটা যদি দেখেন, আপনি ইরানের সাথে যদি যুদ্ধ শুরু হয়, আপনার মধ্যপ্রাচ্যে কিন্তু সব দেশ আক্রান্ত হবে। এমন না যে ইরান একাই মরবে, আমেরিকা একাই মরবে। ইরান জড়ায়, ইরানের সাথে পূর্ণ মাত্রা যুদ্ধ হলে এখানে আপনার এই যতগুলো মিডল ইস্টে আপনার সবগুলা মিডল ইস্টের সরকারে না দালাল আমেরিকার পন্থী, কিন্তু আপনার অনেকগুলো গ্রুপ আছে, অনেকগুলো মানুষ আছে না, যারা হচ্ছে আপনার এদের বিরোধী। আপনার হুতি বলেন, আবার ধরেন লেবাননের হিজবুল্লাহ বলেন, ইরাকের রেজিস্ট্যান্স। তো এরা সবাই মিলে কিন্তু আপনার সংঘাতে জড়ায় যাবে, ইরাক সহ একেবারে সবগুলা দেশ। তখন তেলের একটা হাহাকার এই সাইড থেকেও শুরু হয়ে যাবে, তেলের বাণিজ্য টোটালি বন্ধ হয়ে যাবে। যার কারণে এরা কি করছে, আগে ভাগে ওই যে ভেনেজুয়েলা দখল করে রাখছে। কারণ সাউথ আমেরিকা ওইখানে দখল করে রাখছে, কারণ ওই জায়গাটা থেকে ওই সংঘাতগুলো আর ওই দিকে আর ছড়াবে না। ওই সংঘাত না ছড়ালে ওই যে তেলের যে ভান্ডারটা, তারা ওই তেলটা দিয়ে মোটামুটি বিশ্বে তাদের মিত্র দেশগুলোরে কাভার করবে। তো এই হচ্ছে তাদের মোটামুটি একটা মানে মহাযুদ্ধের পরিকল্পনা প্রস্তুতি আর কি। আপনি অলরেডি দেখেন তাইওয়ানরেও ঘিরে রাখছে, তাইওয়ানকে দিয়ে চীনকেও ঘিরে রাখছে। আপনার এই দিক দিয়ে রাশিয়ার সাথে তো যুদ্ধ বন্ধ করবে বলেও বন্ধ করতেছে না। তো এই হচ্ছে আর কি। আবার এই দিক দিয়ে আবার রাশিয়াকে তো ধরেন ইউরোপ পারবে না, যতই শক্তি অর্জন করুক রাশিয়ার সাথে ইউরোপ পারবে না। যার কারণে হচ্ছে এখন আবার এরা গ্রিনল্যান্ডের মধ্যে হচ্ছে গিয়ে চোখ দিয়েছে, ওইখানে হচ্ছে আবার সামরিক শক্তি বাড়াবে। তো গ্রিনল্যান্ডে যদি সামরিক শক্তি বাড়ায়, তাহলে এটা রাশিয়ার জন্য আরও আসনি সংকেত হচ্ছে। তো মূলত সবগুলা দেশে এরা সিস্টেম করে ফেলতেছে, মানে কোন দেশ কি করতে পারে, কত দূর যেতে পারে। তো সব কিছু মিলে কিন্তু আসলে একটা মহাযুদ্ধের প্রস্তুতি চলতেছে এই মুহূর্তে।